হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গাড়ি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে অনেকগুলো দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি বেশ কিছু সমস্যার জন্য, আর সাথে আমার পার্সোনাল কিছু কাজ ছিল, যে কারণে এতটাই ব্যস্ত ছিলাম যে চ্যানেলে সেভাবে কোনো কিছু আপলোড করতে পারিনি। তো আবার অনেকগুলো দিন পরে নতুন করে আবার শুরু করছি। তো আপনারা আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি সত্যি অনেকটা ইন্সপায়ার হই, ভালো লাগে আরও নতুন করে ভিডিও বানাতে। যদিও এখন আমি যেভাবে কোনোভাবে বাইরে যেতে পারছি না, যে কারণে ব্লগিং এখন বন্ধ। জাস্ট আমি আমার রান্নার এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকে রান্না কি করতে চলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। লাস্ট অবধি দেখুন তাহলে। তো স্টার্ট। আজকে আমি একটা স্ন্যাক্স বানাবো, সেটা হলো ব্রেড চিজ পকোড়া। এর জন্য বিশেষ কোনো জিনিসের প্রয়োজন নেই, হ্যাঁ তবে চিজটা লাগবে। আদারওয়াইজ বাকি যে জিনিসগুলো সেগুলো মোটামুটি সকলের বাড়িতেই থাকে। তো এর জন্য যা যা জিনিস লাগবে সেগুলো হলো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের আদা গ্রেট করা, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 4টে ব্রেড, আর 2 মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ব্রেডের যে ধারের অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে একে একে ব্রেডগুলো আমি হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং আদা এবং লঙ্কাগুলো। এবার এর সাথে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে নিচ্ছি, তার সাথে দিচ্ছি কিছুটা পরিমাণ আমচুর পাউডার, আর সাথে কিছুটা লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তো সব কটা মিশ্রণকে ভালো করে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য ময়দা, আর তার সাথে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার। আর এর মাঝেই আমি নিয়ে নিয়েছি আমুলের 3টে চিজ কিউব, তো সেগুলোকে আমি খুলে কেটে নিচ্ছি। আর তার সাথে এদিকে যে কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার ময়দা, সেটাকে আমি সামান্য জল মিশিয়ে ভালো করে মিক্সচারটা রেডি করে রাখছি। আজ রান্না করতে করতে আপনাদের সাথে একটু আড্ডা দেবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখছেন। তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওগুলো কোন কোন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কোন জায়গার মানুষের সাথে পৌঁছাচ্ছে, তারা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন সেটাও আমি জানতে পারবো। আর আমার রান্নাঘর সচরাচর, আমার বলা ভুল, রান্নাঘরটা সচরাচর আমার মায়ের দখলে থাকে। মাঝে মধ্যে আমার ইচ্ছে করে, যদিও আমি রান্না করতে ভালোবাসি, মাঝে মধ্যে ইচ্ছে করে রান্না করে একটু নিজের মতো কিছু করতে। তো এখন বেশ কয়েকটা দিন বাড়িতে আমি একা আছি, তাই নিজের মতো করে কটা দিন আমি একটু রান্না করছি, নিজের মতো খাচ্ছি। তো তার মাঝেই মনে হলো যে কিছু একটা বানাই, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে এবং তাতে আর কীভাবে করা যেতে পারে, বা আপনারা হয়তো আমার থেকে বেটার জানতেই পারেন। আমাকেও অবশ্যই কমেন্টে বলবেন যে আরও কী করলে ভালো হবে। তো নেক্সট ভিডিওটা আমি ট্রাই করবো সেগুলোকে আরও বেটার করার, বা আমার ভিডিওতে আর কি করা উচিত সেটাও আমাকে বলতে পারেন। তো চলুন রান্নায় ফিরে আসে দেখ। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি হাতে সামান্য তেল বুলিয়ে একে একে ওই যে মিক্সারটা তৈরি করে রেখেছি সেটা ভালো করে আমি গোল করে নিচ্ছি। এবার এই গোল করার পরে এর মধ্যে আমি অল্প করে করে চিজের যে কিউবগুলো কেটে রেখেছি সেগুলো মিডিলে ভরে দেব। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ভরছি, আপনারাও সে একই প্রসেসে করবেন। হাতে তেল বুলিয়ে রাখলে হাতে ওই মিশ্রণটা লাগবে না, এটার জন্যই। এভাবেই সেম প্রসেসে বাকি যে ব্রেডের মিশ্রণটা আছে সেটা দিয়ে এভাবেই চিজের একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ক্রিস্পি করার জন্য এর সাথে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নেবেন, আর সাথে 2টো ডিম নেবেন। তো ডিমের মধ্যে এই মিশ্রণ যে বলটা তৈরি করে রাখছেন সেই বলটা দুবার উল্টোপাল্টা করে নিয়ে তার উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে আরেকবার ডিমের মধ্যে কোট করে ওপর থেকে ব্রেড ক্রাম্বস ভালো করে দিয়ে ব্রেড ক্রাম্বসের রোল করে আপনি ওটাকে ডিপ ফ্রাই করতে পারবেন। কিন্তু আমার আর ওই ব্রেড ক্রাম্বসের প্রসেসে যাওয়ার আর সময় হয়নি, কারণ জাস্ট অফিস থেকে ফিরেই নিজের জন্য কিছু একটা খাবার বানাচ্ছি, তো তাই আর তাড়াতাড়ি করে ওই প্রসেসে যাওয়া হয়নি। আমি জাস্ট এটাকেই ফ্রাই করেছি, আশা করি এটাও খেতে ভালো হবে। তো লাস্ট অবধি দেখাই যাক কেমন খেতে হয়। তেল তো আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে একে একে ব্রেড সহ চিজের এই বলগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করতে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তবে এটা করার আগে প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে, না হলে ওপরটা আপনার লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে। তার জন্য আমি এগুলোকে লো ফ্লেমে ধীরে ধীরে ভাজছি। আমি তেলের পরিমাণটা সামান্য কম দিয়েছি, আপনারা পারলে একটু বেশিও দিতে পারেন। আর আমি ওগুলো ভাজার সাথে সাথে আরও কয়েকটা বল দিয়ে দিয়েছি, তাহলে একসাথে অনেকগুলো বেশ ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার প্রায় এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েই গেছে। তো এগুলোকে আরও কিছুটা সময় আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এবার একে একে আমি পাত্রে সব তুলে নেব। তো চলুন এবার দেখা যাক কেমন হয়েছে। তো আমার সব কটা ভাজা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এর সাথে আমি এগুলো টমেটো সস আর মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। অলরেডি আমি টেস্ট করেও দেখেছি,
খুব সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো আপনাদের। আমার তো ভালো লেগেছে, তবে আপনাদের রিভিউটা তো আমার দরকার, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস ডায়েরিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।